أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى في آية أخرى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله দুস্থ হল্লার বুজুর্গ খল
মহব্বতের সহিত আওয়াজ দিয়া জিকির করেন আর সামনের ফাঁকা জায়গাগুলা পুরা করার চেষ্টা করেন। তো যখন পিছনে যারা আই পায়রা পিছনে বইবা, আপনারা আর কষ্ট দিতে নাই, সামনে দিয়া গান জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা, পর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, একদিকে বৃষ্টির পানি আপনারা জমিনিকান কিছু নরম করে লইছে, অন্যদিকে কিছু ঠান্ডাও পড়ছে, পাহাড়ি অঞ্চল তো ঠান্ডা একটু বেশি পড়ে। তো আপনারা ধৈর্য সহকারে বইছেন, দিন নসিহত শুনতা, দিনের খান্দি সারায় শুনি, মগর আমল কম করি। নসিহত আমরা কম করি আর না জমিন, আর নসিহতর ফিল্টল আমি গাইলো আমরা কম খাই আর না, বহুত বেশি গাইল। তো বর্তমান এই বরাকবলির জমিনে যদি গাইল খেয়েও বেশ খায়, তো একমাত্র আমি খাই। কারণ যে মানুষে আপনার গাছর ফার্ম দিয়া গাছর আগত তুলতে পারে, একে মহিলাত মারি ফেলাইতে সময় যায় মানুষ নি। জমিন বন্ধু খেয়ে আর শত্রু খেয়ে চিনা বড় মুশকিল হয়ে গেছে। এই জন্য হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা, দোয়া করতে সময় সারায় হর সময় ও দোয়া করি, আল্লাহ মুনাফিক মার্কা বন্ধু তাকি আমাদেরকে হেফাজত করিও। জোরে খো আল্লাহুম্মা আমিন, আরো জোরে করি খো আল্লাহুম্মা আমিন। মুনাফিক মার্কা বন্ধু ইতা চিনা বড় মুশকিল। ইতা সামনে দি মুআনাকা করেন আর পিছে দি ছুরি হারায়। শত্রু যে গুয়া আছে ইগুরে মানুষ এমনিও ডরাইয়া চলে। সেও যদি খয় বাঘে গু মানুষ হুশুই দিব না। বলে প্রত্যেক দিন আসর থাকি মাহরিব পর্যন্ত বাঘ একটা বার হয়, মানুষ আর আসর থেকে মাহরিব পর্যন্ত ইবা যাইব নি, যাইতো না। কিন্তু যদি আপনার মানুষ হারা এখন গুতা হইন, তো মানুষে কিতা হয়, কত মানুষ হারা অকল পাইলাম ওখান হইন। এখানে বাঘ জমিনের শত্রু সারাই জানে, ইনসানের শত্রু সব হুঁশিয়ার থাকে। বর্তমান জমানাত এক রাজনীতি চলেন, নোংরা রাজনীতি, যেখানে শুধু মুসলমানদের দাবাইবার চেষ্টা করা হয়। ওই যে আজকের ঘটনা, এই ডিমাপুরের লাস্ট বর্ডার, আসামর লাস্ট বর্ডার লাহুরি যান এরিয়া, আজকে যে মাদ্রাসারে বাঙ্গাওয়ার 500 উপরে মানুষের উচ্ছেদ করা হয়েছে। সারা বোয়া সবে তামসা চাইতে, সেও মাথের না। যারা মাথের এরা তো মাথের এরা মাথার পরেও দেখবা বিরোধিতা করেন, আমরা লাহান হয়ে গিয়ে আর কোনো জ্ঞান। অথচ আজকে যে মাদ্রাসা বা মসজিদগুলা বাঙ্গাওয়ার বা মক্কাতুল মুকাররমার ইমাম সাহেবে সরকার বিরোধী নাই, সুদ বিরোধী, সিনেমা বিরোধী, তবলিগর পক্ষ নিয়া কথা হয়, আজকে থানে খুতপাতটা কি দরিয়া নিয়া ফাঁসি দেওয়া হয়ে গেল, নাউযুবিল্লাহ। অথচ এরপরেও আমরা ঘুমাই, এরপরেও আমরা মাঝে ঠেলাঠেলি বন্ধ না।
বন্দাসি আমাদের মাঝে একতা নাই। যদি একতা থাকতো পৃথিবীর কোনো জালিমে, পৃথিবীর কোনো ইসলাম বিদ্বেষী আপনার আমার রায় পরিমাণ ক্ষতি করতে পারলো না। জোরে কই ইনশাআল্লাহ, জোরে করি কই ইনশাআল্লাহ। এই যে আমাদের মাঝে দল, আমাদের মাঝে দলাদলি ঠানাঠানি, এই সমস্ত জিনিস আজকে আমাদের মাঝে তুর হয়ে দাঁড়। হরুতায় যদি বুধভাই আনামাতি বিয়া নসিহত শুনবা তেরারে বুয়াইবা নতুবাইরার হরানিও পালা। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার আমারে দিনের মাহফিলের মধ্যে বসিয়া দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে একবার আমাদের অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ বইছেন এই পরিমাণ আওয়াজ হইছে না, আরো তোরা জোরে করি কই আলহামদুলিল্লাহ। আগে যে হিসাবে শুকরিয়া আদায় করছিলাম বুঝা গেছে 3 দিন থেকে আপনারা কেউ খানি দিচ্ছেন। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমরা যত সময় বইতাম আমলর নিয়তে, আমলর নিয়তে ধৈর্য সহকারে বইলে দুনিয়া তো ফায়দা আখিরাত তো ফায়দা। সুবহানাল্লাহ। এক মাহফিল মানুষ যদি বয় এটা জন্নতের বাগান, এটা একটা ক্লাস, যে নসিহত করবেন একজন টিচার আর আপনার শ্রোতাগুলা স্টুডেন্টস, যেটা বুঝেন না জিকার করতে পারবা ইজাজত আছে। বান্নায় বাদর দিন বিয়ানে হৌ হনো গিয়া রৌটো গিয়া কইবা বলে বা জাবির হুসাইন ওর ওয়াশ ঠিক আছে, বলে কিতা কইছেন খস না রিতা কইতাম পারতাম, বলে ওয়াশ ঠিক আছে। তো ওয়াজর মাহফিল বইলে বুঝার চেষ্টা করতাম আমলর নিসবত। দিন হইল বুঝার জিনিস, দিন টানাটানির জিনিস নাই। দিনে ইসলাম বুঝিয়া আমল করার জিনিস, আনা বুঝিয়া আমলের জিনিস দিনে ইসলাম নাই। মাত বুঝা যার ভাই যতকে আনা বুঝিয়া আমল করেন কিন্তু দুনিয়া তো বিপদ পড়ে না, আখিরাত তো বিপদ পড়ে। তাই হেরে দেখবা এক বাউতা বাদ অকল বারইন, এক থুবলা অকল বারইন, এক বাটফার অকল বারইন, যে বাংলাতে খুতবা মিম্বরও বাইয়া ফড়িও, বাংলাতে কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাইও, তো তুমি তিলাওয়াত শিখি দিবা। আরে বাবা, যে গুর জন্মগত জিবরা এখান থেড়া, সারাদিন লুয়ার গজদি বেরিয়ে সোজা করতে পারবাই মাতো না পারবাইনি? নারী জাতি জন্মগত থেড়া উফতা, ইতারে 3-2 বর্গাতে সারা দিন বাইরেও, এর বাদে কয় না বাফর গস্তে সইয়াছা ওখান কয় না কেনে ইগু জন্মগত থেড়া রে বাবা, তুই বাইরে এগু সোজা কিতা করতে। তাই তাও কিছু বাটপারা হল সমাজও আই গেছে। আমরা বরাকবাড়ি তহরহ ঘটনা ঘটের আমার লাখান মানুষের লগে গিয়াও মিটিং করিয়া তারা কইতরা দে হুজুর খুতবা গো বাংলাতে দে, নবীজি আরবি আসলে আরবি খুতবা দিয়েছেন, আমরা বাঙালি বাঙালি খুতবা দিতাম। আমি কইলাম বেটাতে বাংলা বাদ দিয়া তুন সিলটি সিলটি খুতবা দে বলালেন। তুই তারে প্রশ্রয় দিও না, প্রশ্রয় দিলে বেগরও যাইবাই, বেগরও যাইবাই। ও বেটায় কইছিল হুজুর কোরআনে করিম আপনারা যে কোরআনে করিমর 28টা বা 32টা হরফ আপনারা পড়ই, আরবি 28টা হরফ আছে না, 28টা হরফের মাঝে একটা আছে গাইন, গাইন আছে না, এগুলো তারা গাইন কইন। কিতা কইন? গাইন। গাইন শব্দের অর্থ দিতে আপনি গাইরিল মাগদুবি আলাইহিম কইয়া ঠান্ডেন নমাজ, কোনোকে 12 মাইয়া 12 খান, 12 মাইয়া আর এখান 13 খান মিলে খালি মুড়া হইতে বেরিয়ে গেল। ও বেটা কইছিল হুজুর আপনারা কোরআন শরীফ হরফে গু আছে বাংলা ফোরটা তো হচ্ছে গাইন পরে যে গাইন যদি ফোড়ই না আপনারা কোরআন শরীফ লেখা আছে গাইন দুই দেবর গান, গাইন আলিফ দেবর গা, গান গা। কিতা করতে খাইতে দুতারা বেলা টান শুরু হইতো 12 বৎসর আমি গুরলাম রে গুরলাম আমি পীরিতের আশা, টান শুরু হইতো না খাইতে। কি হুজুরে কইলা রে বাবাই, যদি তোমার বাসায় যদি গাইন দুই দেবার গান, গাইন আলিফ দেবর গা, গান গাওয়া যদি চাই হয় তাহলে তোমার ফতুয়ার উপরে আমিও তোমারে মিলাইয়া ফতুয়া দিলাম। কোরআন শরীফ আর একটা শব্দ আছে গাইনো আপেশ গু, খা আলিফ জবর খা, গু খা হইছে না? যেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। তোর বাসায় যদি গান গাওয়া যাই হয় তে কোরআন শরীফ তো ইগুনো আছে গাইনো আপেশ গু, খা আলিফ জবর খা, কিতা খা? গু খা, খালিকা গু খা। তাই প্রতিজন মানুষে
কোরআনে কারীম তিলাওয়াত করতে ওই যে আমরা আলিম হল ধরি এমনি না আর মোবাইলে বেত বেত করে কোরআনে কারীম আমরা তিলাওয়াত করি আলিম হলর দ্বারা কেন গিয়া হাফিজ হলর দ্বারা কেন যাই সহি শুদ্ধ করার লাগে এই জন্য আলিমের প্রয়োজন হাফিজর প্রয়োজন কোরআনে কারির প্রয়োজন মাত বুঝা যায় আমার ভাই এতে মাত বুঝতে পাত্রা অসুবিধা ওর না যার কারণে আলিম ডিঙ্গাইয়া হাফিজ ডিঙ্গাইয়া বেঠা বলিও না বাতে বেঠিও হইবা জীবনে বেঠা হইতে পারতে তাই প্রতিজন মানুষে আলিম অকলরে মর্যাদা দেয় গুরুত্ব দেয় এরা দরকার জন্মবার বাদেও এরা দরকার খবর দায়িত্ব এরা দরকার এর বাদে এমন কি যদি সিন্নিও করো দোয়ার লাগি হো আলিমর দরকার তোমার লাখান কোনো উফতারে নিয়ে কোনো কে হইতে না চা দিয়া খোয়া আমার বাড়ি সিন্নির দোয়া খান তা করিয়া দেয় ও আর এক পাঞ্জাবি আর দরকার আছে ঠিক কিনা জোরে কই ঠিক কিনা এই আলিম হল ডিঙ্গাইয়া কোনো খাম সমাজও করতাম না ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ বিয়া পড়াইতে সময় মোবাইলেও তো মেসা বকল লাগে আনা মেসা বিয়া হয়নি বুঝলাইনি কোনো আনা মেসা বিয়া পড়াইতে কোনো গে হো মেসাব লাগে হো তো কি পাঞ্জাবি লাইন লাগে তাই প্রতিজন মানুষে আলিম হল বানায় হাফিজ বানায় হক্কানি বানায় বাটপার ডাউটিটা বানাইও না যেটা মাদ্রাসার অফিসে একটা মাতুন বারে গিয়ে একটা মাতুন ফিল্টো গিয়ে একটা মাতুন ইটা বানাইও না হক্কানি আলিম বানাইও হক্কানি আলিম বানাইও তো জমিনও শান্তি পাইবাই আখরাতও শান্তি পাইবাই আজ গোটা সৌদি আরব সব মেসা বকল পাঞ্জাবি আলা দুব্বা লাগাইল শেরওয়ানি লাগাইল খুতবা দিছন্নানি তবলিগ জমাত বেদা তবলিগ জমাত বাতিল জমাত দিছন্নানি আর এরা লাখান তো আরেক পাঞ্জাবি আলা তো পক্ষে তবলিগর পক্ষে কথা বলায় বেটায় নিয়ে ফাঁসি দেবো বেটায় নিয়ে ফাঁসি তাই প্রতিজন মানুষে হক্কানি আলিম বানাই মুহাক্কিক হাফিজ বানাই কারিয়ে কোরআন বানাই লেবাস্তারি মেসাবার অভাব নাই জমিন ইটা দেখো সামনে খাই তসবি মারইন ইল্লাল্লাহ 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 আর ভিতরে খালি গুট্টুর গাট্টুর তাই আমার বিরোধিতা খে খতরা এখানে আমি কইয়ার না আলিম হকলের বিরোধিতা না আলিম হকলের দাম দেওয়া দরকার ও আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআনে কারীমের 19 নম্বর ফারার মধ্যে ফরমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা মুমিন যারা জমিনের মধ্যে হইবা পাক্কা ইমানদার যারা জমিনের মধ্যে হইবা পাক্কা মুমিন যারা জমিনের মধ্যে হইবা এরা জমিনের মধ্যে চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত জীবনে কোনোদিন জমিনটা কষ্ট দিয়া পৃথিবীর কোনো মখলুকাত আঘাত করিয়া পৃথিবীর তারা জাতীয় কার আনা জাতীয় কোয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির শ্রদ্ধা সম্মান করিয়া জমিনের মধ্যে ভদ্র আর নম্রতা সহিত চলাফেরা করব সুবহানাল্লাহ এটা একটা মুমিনের পরিচয় হে যে সময় জমিনে দিয়ে চলাফেরা করব পৃথিবীর কোনো মুমিনে তার জবানটা কি কষ্ট পাইতো নাই তার আখলাকটা কিয়া তার আদর্শটা কিয়া পৃথিবীর কোনো মুসলমানে কষ্ট পাইতো নাই এমনকি যদি জাতি ধর্ম বর্ণ যত জাত মানব সভ্যতা জমিনের মধ্যে আছে ওই সমস্ত মানুষে একজন মুমিনের কাছ থাকিয়া জীবনে কোনোদিন গালি শুনতো নাই সুবহানাল্লাহ আজকে আমাদের জবান আমাদের যে ব্যবহারগুলো দেওয়া হলো এই পৃথিবীর প্রত্যেকজন মানুষের রব্বুল আলামিনে একটা জবান দিয়া দিলা জিহ্বা দিয়া দিলা ওই জিহ্বার হেফাজত করা প্রতিজন মানুষের লাগি ফরজে আইন যদি মানুষের জিহ্বার হেফাজত না করে সারাটা জিন্দেগি যদি মানুষের নামাজ পড়ে রোজা রাখিলায় সারাটা জিন্দেগি যদি মানুষের তিলাওয়াত করিয়া যায় সারাটা জিন্দেগির মধ্যে যদি একজন মুসলমানে ওই জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করে আর যদি মুসলমানের জবান ওখানে হেফাজত না হয় যদি জবান দিয়া পরনিন্দা জমিন করিয়া যায় জবান দিয়া যদি জমিন গীবত গাইয়া যায় জবান দিয়া যদি অন্য মানুষের হিংসা করিলায় ওই মানুষের জিন্দেগির যত নমাজ থাকবো যত রোজা থাকবো যত তিলাওয়াত থাকবো সব কিছু যেমন লাখড়ি আগুনে জ্বালাইয়া চালি করিলায় এই হিংসা বিদ্বেষের কারণে ফরর গিল্লা গাওয়ার কারণে পরনিন্দা জমিন করার কারণে ফররে হিংসা করার কারণে বিদ্বেষ করার কারণে মানুষের নেক আমালগুলো আল্লাহ তাআলায় জমিন ধ্বংস করিয়া দিব নাউযুবিল্লাহ আর যদি একজন মানুষের জিন্দেগির সব আমলগুলা ধ্বংস হয়ে যায়
জমিনের সমস্ত নেক আমালগুলা যদি বরবাদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে ওই রোজা রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, সাদাকাত করনেওয়ালা সমস্ত মানুষের আল্লাহ এক কাতারও দাঁড় করব। আর জমিনের যারা চুরি খরকুয়া, জিনা খরকুয়া, বেবিচারি খরকুয়া, জমিনের মধ্যে গুনাহ করতে করতে আসমানের সাত পরিমাণ গুনাহ করনেওয়ালা যদি কোনো মানুষ থাকে, আর ওই মানুষের ব্যাপারে যদি আপনার মতো একজন আমলিয়ে, আপনার মধ্যে একজন কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা মানুষে জমিনের মধ্যে যদি বদনাম করিয়া যাও, পরনিন্দা করিয়া যাও, হিংসা করিয়া যাও, আল্লাহ তারে কিয়ামতের ময়দান তোমার সামনা খানো আনিয়া তোমার যত নেক আমালগুলা আসলো ওই মানুষের খান্দর মধ্যে দিয়া, গর্দনার মধ্যে দিয়া আল্লাহ একজন সুর বাটবার গুনাহগার মানুষের কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাত দিব। কইন সুবহানাল্লাহ। আর তুমি সারাটা দিন দেখি নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, সারাটা দিন দেখি আল্লাহর ইবাদত করিয়া, কিয়ামতের ময়দান ওই সুরের সুরি লইয়া, সুরির গুনাহ, সুদ করার সুদের গুনাহ লইয়া, ওই জিনা কুরের জিনার গুনাহ লইয়া আল্লাহ তাআলা একজন জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষরে আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওই সময় এখানে সারা কিয়ামতের মানুষে কইবা, আল্লাহ সারাটা দিন দেখি তোমার পন্থায় নামাজ পড়ল, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাই দিল রে দয়াল, ওই মানুষটা আজকে কেন জাহান্নামের মধ্যে দাঁড়ায়? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দর এক ঘটনা উল্লেখ করিয়া যাইত্রা। আল্লাহর খানায় কাবার মধ্যে একজন মুয়াজ্জিনে সারাটা দিন দেখি 5 ওয়াক্তের আযান দিয়া যাইতা। সুবহানাল্লাহ। যখন মৃত্যুর সময় আসলো, মৃত্যুকালীন সময় যখন হঠাৎ সক্রাতে মৌতে দেখা দিল, আল্লাহর বন্দার দ্বারাখানো বইয়া মানুষে নিয়া, কারণ সারা মানুষে জানেন বড় আমলি, এই বড় নেককার, এই বড় ইমানদার মানুষ, কারণ যে মানুষের প্রতিটা দিন দেখি লইয়া সারাটা দিন দেখি আল্লাহর খানায় কাবার মধ্যে গিয়া মিনারের মধ্যে দাঁড়াইয়া 5টা ওয়াক্ত আযান দে, এই মানুষ নেককার না বদকার? নেককার না বদকার? আল্লাহর গরু আযান দেওয়া এটা সাধারণ কথা, হরমাইন শরীফ আইনের মুয়াজ্জিন হওয়া সাধারণ কথা। ওই আল্লাহর বান্দায় যখন আযান দিতা, মৃত্যুর সময় এখানে সারা মানুষের মুখের মধ্যে পানি দিতরা, আর দারুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা মানুষের দ্বারখানো বইয়া মুয়াজ্জিন সাবর দার বইয়া খালি জিকির আজকার খতরা, খেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করে, খেউ সূরা রহমান বইয়া তিলাওয়াত করে, আর খেউ দার বইয়া কলিমা তুলকিনদের। ও সময় খানো শেষ মুহূর্ত সময় খানো আল্লাহর নাফরমান বান্দায়, ওই মুয়াজ্জিন বান্দায় 2টা শব্দ জমিন কইলা। প্রথম শব্দ কইলা, হে দুনিয়ার মানুষ, আমি এক গুনাহগার নাফরমান বান্দায় তোমাদেরকে কইয়ার ওই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে এক আল্লাহ মানি না। নাউযু বিল্লাহ। আরো জোরে করে কই নাউযু বিল্লাহ। 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে শব্দ কইলা, আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে সৃষ্টি করলা, নবীর মারফতে, জিবরাইলের মারফতে নবীজিরে যে কালামুল্লাহ শরীফ উপহার দিলা, পুরস্কার দিলা, আমি আল্লাহ আমি গুনাহগার বান্দায় হইয়া দিয়ার ওই কালামুল্লাহ শরীফে বিশ্বাস করি না। কই নাউযু বিল্লাহ। সারাটা দিন দেখি যে মানুষ আল্লাহর খানায় কাবাত আযান দিল, সারাটা দিন দেখি যে মানুষের জমাতে পাবন্দি সহিত নামাজ পড়ল, ওই মানুষটায় মরার সময় এই 2টা কথা তো হওয়ার কথা নাই। ওই মানুষে মরতে সময় তো ইল্লাল্লাহ শব্দ শোনা যাইত, ওই মানুষের ইন্তেকাল হইতে সময় তিলাওয়াতের আওয়াজ তো হওয়ার কথা। অথচ একজন সারাটা দিন দেখি আল্লাহর খানায় কাবার মধ্যে আযান দেনেওয়ালা মানুষের মুখ দেখিয়া এই 2টা শব্দ বার হওয়ার কারণ আছে না নাই? হোসাইন, নিশ্চয় আছে। যখন ইন্তেকাল হয়ে গেল, কওমের মানুষের জনতা না করিয়া যখন মাঠের মধ্যে লইয়া গেলা নিক্ষেপ করতা সাগরের মধ্যে, ওই সময়ের মধ্যে আজিজুল হক দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আল্লাহর বুজুর্গে জিকির করলার আল্লাহর ওয়ালি, ওই মানুষটা সারাটা দিন দেখি আল্লাহর খানায় কাবাত আযান দিল, সারাটা দিন দেখির মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়ল, কিন্তু মারা যাওয়ার সময় 2টা শব্দ কোন কারণে কইল, অর্থাৎ বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে কোন কারণে চলে গেল। ওই সময় খানো খবর লইয়া দেখা যাইত, মানুষরে তান জিকির করলা, খোসানি মানুষটার গোপনীয় কোনো গুনাহ জমির মধ্যে আছে কিনা। সারা মানুষের জবাব দিয়া হইতে, হুজুর
ওই মানুষটাই আল্লাহর খানায় কাবার মধ্যে আজান দিত, সেটা ঠিক। 5 ওয়াক্তের নামাজ বাইতুল্লাহ শরীফের মধ্যে আদায় করতো, সেটাও ঠিক। কিন্তু আজান দিয়া যখন মিনারাত তাকিলাম তো মসজিদের দেওয়ালের বাইরে গিয়া ওই মানুষে বেগানা নারী অকল দেখতো আর শুধু মানুষের গীবত গাইতো। নাউযু বিল্লাহ। বেগানা নারী অকল দেখতো আর নিজের জিন্দেগির মধ্যে মজা লুঠিত। বেগানা নারী অকল দেখার বাদে বিভিন্ন আলোচনা করত, নারী জাতি নিয়ে বিভিন্ন সমালোচনা করত, পুরুষ জাতি নিয়ে জমিনের মধ্যে বিভিন্ন সমালোচনা করত। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে সারাটা দিন দেখি নমাজ পড়াইয়া, সারাটা দিন দেখি তানখানায় কাবা আজান দেওয়াইয়াও, এরপরেও জীবনে ঈমান লইয়া যাইতে পারছে না। নাউযু বিল্লাহ। এই জন্য নবীজি ফরমান মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। একদল মানুষ জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান খাটাইব মুমিনের হালত, আর মরতে সময় বেঈমান হইয়া মারা যাইব। নাউযু বিল্লাহ। তাতে কি বোঝা যায়? জমিনের মধ্যে আপনি যত ইবাদত করো, যত তাসবিহ তাহলিল করো, যত ইস্তিগফার করো, তোমার অন্তরখান যদি ক্লিয়ার না থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহ আল্লাহ শব্দ না থাকে, অন্তরের মধ্যে যদি ফরর ব্যাপারে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অন্তরের মধ্যে যদি ফরর ব্যাপারে তোমার গীবত থাকে, যত লম্বা জুব্বা লাগাও, যত লম্বা ফাউরি লাগাও, আর যত লম্বা তাসবিহ ইল্লাল্লাহ ইল্লা যিকির জমিন করো, মনে করিয়া জমিন তাকে যাইতে সময় ঈমান লইয়া যাওয়া সম্ভব হইতো না। বেঈমান মুরতাদ হইয়া জমিন তাকে যাইবা। এখন নাউযু বিল্লাহ। এই জন্য তো রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি এক গুনাহগার গোলামে তোমারে খয়ার, তোমার কুদরতের কদমের রুকুআ সিজদা দিয়া, তোমার সামনাখানো মাথা নত করিয়া তোমার কাছে খয়ার, আমি গুনাহগারের দিল খান্তারে অন্তর খান্তারে এমনভাবে বানাও, আমার অন্তরটারে এমনভাবে পরিপূর্ণ করিয়া দাও, আমার দিলটা এমনভাবে পরিবর্তন করিয়া দাও, পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোনো ইমানদারের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো হিংসা, আমার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো ঘৃণা, আমার অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো গীবত পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে না আসে। সুবহানাল্লাহ। একটা মুমিনের গুণ, একটা মুমিনের সিফত আমার বাড়ির দ্বারাও লাগা গরর, আমার গাঁর যদি কেউ হাফিজে কুরআন হয়, এক টেলালার ফুয়া যদি ইঞ্জিনিয়ার হয়, আমার এলার্জি হইতো না, আমার চুলকাইতো না, আমার খাউজাইতো না, আমি তার লাগি দোয়া, আমি তার লাগি দোয়া। আমার লাগা গরর রিক্সাওয়ালার ফুয়া যদি ম্যাজিস্ট্রেট হয়, আমি তার লিয়া ক্রিটিসাইজ করতাম না, কৌতুক করতাম না, তার লাগি দোয়া। এটা একটা মুমিনের পরিচয়, এটা একটা মুমিনের গুণ। মনে করিও যত মুমিনে অন্য মুমিনের বাহলাই দেখতে পারে না, মনে করি এইগুলো ইমানও বেজাল আছে, এগুলো ইমানও ফরমালিন যুক্ত ইমান, এগুলো কেমিক্যাল যুক্ত এগুলো ইমান, এগুলো আপনার সহি ইমানওয়ালা না। মাত বুঝা যার ভাই? এই যে আমরা গোটা সমাজে শুধু হিংসা, এই হিংসার কারণে গোটা জাতি আজকে অধঃ পতন যার, গোটা জাতি আজকে অধঃ পতন যার, ধ্বংস যার, শুধু হিংসার। তাই আমরা ওয়াদা করি আজ তাকে কোনো মানুষের আমরা হিংসা করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। হিংসা করি না, হিংসায় তার কিচ্ছু হইতো না, কোনো আমরা হইতো না তার, তুমি বাইসাবর ধ্বংস হইছে, হে বাড়তে আছে বাড়তে থাক। কারণ আল্লাহ যারা খানো ধরিয়ে উঠানি চায়, সারা পৃথিবীর ঠেঙ্গো ধরে লটকিলে খাম হইব নি, তাই হিংসা না, পারলে মানুষের লাগি দোয়া, পারলে মানুষের লাগি দোয়া করো। মানুষের সমালোচনা শরীয়তে হইছে না, এক মানুষে গুনাহ করতে তোমার দলে এখানে, তাহলে পারলে বুঝাও। বুঝাইবার যদি তোমার মাঝে ক্যাপাসিটি না থাকে, হিম্মত না থাকে, তাই তুমি কা পুরুষের মতো তার বিরোধিতা করো কেন, কা পুরুষের মতো তার সমালোচনা করো কেন? এটা কি শরীয়তের ইসলামের আদর্শ? কখনো। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জেহেলে কত দুশ্মনী করলো, কিন্তু নবীজি কোনো হানো সমালোচনা করতে হচ্ছেন মাতই? কোন রাওয়ায়ে তো আছে নবীজি সমালোচনা করছেন? আরে বাবা, এর নাম তো মুহাম্মদ, এর নাম তো খলিঞ্জার টুকরি, রাহমাতুল লিল আলামিন, জিনারে যে দুশ্মনের দিনে রাইতে ফন্দিয়াটিত ধ্বংস করার লাগি, হত্যা করার লাগি, অগু বিপদ ফরিয়া বেমার ফরিয়া খবর দিছে, নবীকে সারাটা তুই আগে তার বাড়ি। সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। আর মা আবার মুসলমান ভাই যেহেতু আরেক মুসলমানকে হিংসা করে, খলিঞ্জার দুঃখ লাগে, আশ্চর্য লাগে।
আরে মুসলমান তো হিংসা করা, এটা তো আমার ভাই উঠিছে, ধনী হয়েছে তো হইতে দাও, পারলে দোয়া। একজন চাকরিয়ান হয়েছে, হইতে দেন, দোয়া করতাম তার লাগি। এই যে টেটো আমার ভাই এনতে এক্সাম দিলা, টেটো এক্সাম দেওয়ার বাদে চাকরি পাইলা না। হিমন্ত বিশ্ব শর্মা সাহেব কইলা চাকরি এক্সাম দিয়া ফার্স্ট হলেও চাকরি নাই। কত মুনাফিক হলে দেখলাম ফেসবুকও স্ট্যাটাস লাগাইতরা, ইতারা লিয়া নাটক কতরা, হাসিতরা। আরে ভাই তোমার যোগ্যতা নাই তো, তুমি তো তারা সান্ত্বনা দিতায় যে মানুষে না খাইয়া না ঘুমাইয়া সারাটা বছর পড়িল, পড়িয়া এক্সাম দিল এক চাকরির আশায়। একজনে না করছে, হয়তো আল্লাহর হুকুম নাই চাকরি পাইতে পারে, তারা তুমি সান্ত্বনা দিতায়। তার বিরোধিতা করার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা মুনাফিকের আলাম, এটা মুনাফিকের খাসলত। মানুষের সমালোচনা পারলে মানুষের বুঝাও, দিন এটাই এর নাম ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পারলে মানুষের ভালো কথা কও, পারো না বাদ দাও, মুখে সাইলেন্ট, মুখে সাইলেন্স রাখো, বন্ধ করো। এটাই ইসলাম, এটাই নবীজির আদর্শ আখলাক। তাই আমি যেখানে যাই মেসেজ মানুষের দিই, এই সমালোচনা, মানুষের সমালোচনা না, সমালোচনা তুমি নিজে ধ্বংস হইবে। যার করবা হে তো কামিয়াব, যার করবা হে তো কামিয়াব। আল্লাহর এক বুজুর্গ মানুষ প্রতিদিন জিকির করেন, জিকির করতে করতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দি কুটিয়া উঠিল। প্রতিদিন জিকির, আর কোনো শব্দও নাই। একদিন রাস্তা বাই জিকির করিয়া যাইতে সময় এক হিন্দু মানুষে তানে পাগল হয়ে দিল। কিতা কইছে ভাই? পাগল হয়েছে। পাগল হওয়ার পরে আরেক মানুষে গিয়া হইল, হুজুর বক্ত কিছু তা হইন না, বলে হুজুর অমুকে আপনারে পাগল হয়েছে, অমুকে আপনারে কিতা কইছে পাগল। যেমতে পাগল হয়েছে আল্লাহর বন্দায়, আপনারা মনে মনে ওখানে দেখে পাগল হয়েছে, ঘুরাই আগে বাহতে শর্মারা ওখানে নিয়ে আমরা আদর্শ। কিন্তু আল্লাহর বন্দায় রাস্তা বে হাঁটিয়ে যাইতে সময় যখন তান বক্ত তান মুড়ি দেখইল, হুজুর মুখে আপনারা পাগল হয়েছে, একজন হিন্দু মানুষে আপনারা পাগল শব্দ খান্তা হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় রাস্তা থেকে ঘুরিয়া আইয়া অজু ফরিয়া নমাজ ফরিয়া আল্লাহর বন্দারে ডাক দিয়া নিয়া বুকুর লগে আঞ্জা খড়ি ধরিয়া কপালের মধ্যে চুমা খাইয়া কইলা, ভাই তুমি যে আমার পাগল খান্তা কইছ, এতে আমি বুঝতে পারলাম আজ আল্লাহ আমারে কবুল করছে। সুবহানাল্লাহ। যেই মাত্র কথা খান্তা কইলা আল্লাহর বন্দায় থাবর মারি না ফালাইয়া আল্লাহর বন্দায় বুক থেকে সরিয়া হজু খনিয়া আল্লাহর বন্দায় লগে লগে কইল, আল্লাহর বলি আমি তোমারে কইয়া যাই, আর কষ্ট করিয়া সামান্য দমল আমি গোসল করি হজু করিয়া আপনার সামনা খানো আই। আল্লাহ হয় আমি আপনার সামনা খানো আপনার হাত হাত রাখিয়া দিন ইসলামের জান্ডার তলে আশ্রয় নিতাম। সুবহানাল্লাহ। ফরলা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়ে কেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখাত আসলাম ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি যখন একজন আল্লাহর পাক্কা মুমিন হইবা গিয়া 100% যখন মুমিন হয়ে যাবে, 100% যখন ঈমানওয়ালা হয়ে যাবে, তুমি মুমিনের দায়িত্ব ইয়া থাকলো দুনিয়ার জমিন, পৃথিবীর জমিনও যে সময় চলাফেরা করবায়, রাস্তাঘাটে যখন চলাফেরা করবায়, হাটে মাঠে বাজারে যখন চলাফেরা করবায়, আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার একজন খাস মায়ার মাহবুব বান্দা পিয়ারা বান্দার বান্দিয়ে জমিনে দিয়া কোনোদিন জমিন রে কষ্ট দিয়া চলাফেরা করতো নাই, মখলুকরে কষ্ট দিয়া চলাফেরা করতো নাই। ওই মানুষে জমিনে দিয়ে চলাফেরা করবো নম্র ভদ্রতার সহিত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির জমানাত একজন পয়সাওয়ালা ব্যক্তি সকালবেলা মর্নিং ওয়াক করাত বারইলেন। কিছু পয়সাওয়ালা ভাই আনতে সকালে দেখবা হাফ প্যান্ট ফিন্দিয়া, ফুল না হাফ প্যান্ট ফিন্দিয়া গেঞ্জি এগু লাগাইয়া বডি মানুষের দেখাইতা করিয়া পিয়ানে কিছু দৌড়াইন না। হ্যাঁ, আমার লাগান হরিশনগর কোনো ভুয়াইন নাই না। আব্দুল কাদের জিলানী জিকার হলা বাইরে জমিনের মধ্যে এইভাবে চলাফেরা করিও না, জমিনে কষ্ট পার দুঃখ পার, জমিন এরকম দুরুম দুরুম শব্দ করিয়া
জমিনে দিয়া চুমিতে আপনার দৌড়ানি দৌড়ায়, আল্লাহ তো তোমার উপরে নারাজ হইবা। নাউযুবিল্লাহ। বেটা উঠিয়া কইল, হ্যাঁ আপনি আমারে চিনইনি? হেরে দেখি কিছু বালখা এখন তখন নানি MLA-র লোকে, প্রেসিডেন্টর লোকে কুচু মাতিলে বেশ বেড়াচেরা এখন হারাই দিম। তুমিও কোন আমরা, আমিও তো বুঝিয়া হাসান ফুটানি করেন নানি একটাই। তো ইগু আসলো কিছু পয়সা আলার ফুয়া, কিছু গর্দনা ফুরো আসলো। আরে এটা হলে, হ্যাঁ আপনি আমারে চিনইনি? এই হইলে ইটা কিতা মাতো, আমি তোমারে যে চিনি না তাই মাত হইতে পারে তে চিন? যদি হে মনে করছে তারে তাই 1 কোটিপতির ফুয়া ওখান চিন তে চিনতে আমার লগে তেড়ি বাড়ি করে ওখানে হারাই দিব নু। লগে লগে আব্দুল কাদের জিলানিয়ে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাবারে তুমি যে কোটিপতির ফুয়া, মেম্বারর ফুয়া, তুমি যে MLA-র ফুয়া, প্রেসিডেন্টর ফুয়া, সেটা আমি তোমারে বুঝি নাই। আমি তোমারে ওখানে তোমারে কইছি, আমি তোমারে চিনি। আউয়ালুহু নুতফাতুন কাতিরা, তোমারে যে আমি চিনি এটা কি হতে পারে? তুমি তো ওই মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন যেদিন তোমার কোনো আকৃতি ছিল না, যেদিন তোমার কোনো নাম কোন দুনিয়ার জমিন ছিল না, আল্লাহ তোমার এক ফুটা না পাক ও পবিত্র পানি তাকিয়া দুনিয়ার জমিনে তোমারে সৃষ্টি করছে। এখন ঠিক কিনা? এই তো আমি তোমারে চিনি। আর তো তোমার আউয়াল হইয়া থাকলো এক ফুটা না পাক ও পবিত্র পানি থাকি তোমাকে সৃষ্টি, আর তোমার আখের হইয়া থাকলো দুনিয়ার জমিন থাকি যখন তুমি যাইবাই, তোমার হাতের মধ্যে কোনো কোটি টাকা থাকতো না, কোনো বাইক থাকতো না, স্করপিও কোনো গাড়ি থাকতো না। তোমার গ্রামগঞ্জের মানুষে যদি তোমার এলাকার মধ্যে তোমার ইন্তেকাল হয়, আর যদি তুমি মুসলমান হও, তাহলে তোমার এলাকার মানুষে তোমার 3 মাসে দেখা ফোন দিয়া বেষ্টন করিয়া তোমার ওই 3.5 হাত মাটির নিচে নিয়া 3 মুষ্টি মাটি দিতে সময় ও কত গান পড়িব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তো তোমার শেষ দিন দেখি। আর যদি আল্লাহ হেফাজত করক, যদি গাড়ি করে অ্যাক্সিডেন্ট হইয়া তুমি মৃত্যুবরণ করো, আর যদি মেঘালয়, মিজোরাম, অরুণাচলের মধ্যে গিয়া বিদেশের জমিনে যদি তুমি মৃত্যুবরণ করো, হয়তো তোমার লাশ জীবনে বাড়িতে না আইতে পারে। এই করোনাকালীন সময় কত হাজার হাজার মুসলমান বিদেশের মধ্যে মারা গেল, কত মুসলমানের লাশ পর্যন্ত বাড়িতে না গেল না। হে ভাই, যদি তুমি এই সময় যদি জমিন থেকে মারা যাও, পৃথিবীর অন্য কোনো প্রান্তর মধ্যে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, হয়তো জীবনে তোমার লাশ শান্তা তোমার মায়ে দেখতো না, তোমার বাবায় দেখতো না। এখন ঠিক কিনা? কারণ কত মানুষ এমনি গাড়ির তলিয়া পড়ে মারা যায়, কত মানুষ আগুনের মধ্যে মারা যায়, কত মানুষ সাগরের মধ্যে ডুবিয়াও কত মানুষ মারা যায়। আজকের জুমা বারকুর সকাল বারকুর খবর, সকালের খবর খান তালাও চাইন, ওই বাংলাদেশ সুগন্ধি নদীর মধ্যে লঞ্চের মধ্যে যখন আগুন ঢুকলো, আগুন ধরার সাথে সাথে লঞ্চের মধ্যে 500 যাত্রীর মধ্যে 49 জন যাত্রী সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ হইয়া আগুনের মধ্যে জ্বলিয়া সারা মানুষ ইন্তেকাল করলো। নাউযুবিল্লাহ। এখন পর্যন্ত কতজন মানুষের কোনো সন্ধান পাওয়া যায় না। আরে ভাই, তোমার আমার যদি ইন্তেকাল এই অবস্থায় হয়ে যায়, আল্লাহ হেফাজত করক, পৃথিবীর কোনো মানুষ যদি জমিন থেকে চলে যায়, ওই মানুষটার ইন্তেকালটা যদি গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই মানুষের হাত একদিকে থাকবো, পাও আর একদিকে থাকবো, মানুষের টুমা জমাইয়া তোমার বেষ্টন করব। তাই জমিন অহংকারী না, জমিন বেটাগিরি না, জমিন কোনোদিন কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিও না। কারণ জমিন তাকে মারা যাওয়ার পরে মানুষে তুমি জমিন কিতা কর্মকাণ্ড খসলায়, জমিন কোন আমল খানায় জমিন খসলায়, জমিন কোন দিন থেকের মধ্যে কোন হালত তোমার দিন থেকে ওখান কাটাইছ। তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে কিছু মানুষে তোমার বিরোধিতা করব, কিছু মানুষ খুশি আরম্ভ হইব, আর কিছু মানুষে চকুর পানি ফেলাইয়া তোমার সুখ পালন করব। ঠিক কিনা? তাই রে বাবাই, তোমারে তো আমি চিনি। তোমার শেষ জিন্দেগি হইয়া থাকলো তোমারে 3.5 হাত মাটির নিচে। পৃথিবীর যদি সবচাইতে শক্তিধর রাষ্ট্র এই ইরানের যদি প্রেসিডেন্ট মুসলমান হইনার যদি মারা যায়, তাহলে ওলা 3 মাস সাদা কাফন দিয়ে বেষ্টন করিয়া ওই 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে। আর যদি এই হরিশনগরের 2 হাত নাই, 2 পাও নাই, ইলাও যদি কোনো ভিক্ষুক মানুষ মারা যায়, পুরুষ যদি হয়ে থাকে, ওই মানুষেরও 3.5 হাত মাটির নিচে 3 মাস সাদা কাপড় দিয়ে বেষ্টন করিয়া দাফন করা হবে। ঠিক কিনা? তাই মারা যাওয়ার পরে কোনো পার্থক্য নাই। হে ধনী হে গরিব, কবর দাফন করার লগে লগে কবরের দিকে তাকাইলে বোঝা যায়
এই যখন জমিন অহংকারী আসে রে মুসলমান, ওই সবাই এখানে একটা বার কবরস্থানের দ্বারা গিয়া হাঁটাহাঁটি করিও, আর দিলর খান দিয়া মন লাগাই একবার কবরস্থানে দিছাইয়া ও কত খান দিলর মধ্যে আনিও। আমার তাকি কত শক্তিওয়ালা কত পয়লওয়ান মানুষ ওই কবরস্থানের মধ্যে ঘুমাইয়া আসন, হয়তো জানি আর না এদের লগে কবর কোন ব্যবহার করা হর। আমার দাদাও কবরের মধ্যে শায়িত আছেন, আমার দাদি ওই কবরের মধ্যে শায়িত আছেন। আমার লাখান আমার তাকি কত হাজার হাজার কোটি 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 মানুষ ওই কবরস্থানের মধ্যে শায়িত আছেন। হয়তো আমিও দুনিয়ার জমিন থেকে খালকে যাইতাম গিফারি, যদি মৃত্যুর ঘন্টিটা বেজে যায় আমি জাবির হুসাইন এই মুহূর্ত স্টেজ থাকিলাম তাম পারতাম না। যদি এই সময় খান আপনার আমার মৃত্যু নির্ধারণ করা হয়, ঠিক কিনা? তাই তো আল্লাহ তাআলা ফরমায়, তুমি যদি মুমিন হও, তুমি যদি 100% মুসলমান হও, জমিনও কোনোদিন অহংকারী দেখাইয়া তো কব্বুরি দেখাইয়া, জমিনও কোনোদিন বেটাগিরি দেখাইয়া ওই জমিনে দি চলাফেরা করতে নাই, ঠিক কিনা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা।